আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাহমুদুরা বলছি ফ্রম অ্যাংলিয়া ওভারসিজ এডুকেশন লিমিটেড থেকে। আহ, আজকে একটি সম্পূর্ণ নতুন একটি কান্ট্রি নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করেছি, সেই ব্যাপারে কিছু বলার জন্য কিছু ব্রিফিং করার জন্য আজকে আসা। সো আমাদের গত মাসে, মানে এই মাসের কথা যদি বলি, আমাদের দুটো ডেনমার্কের ভিসা হয়েছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। গত বছর এবং তার আগের বছর আমরা অনেকগুলো অফার পেয়েছি, এবং যারা আমাদেরকে বিশ্বাস করে কাজ করেছেন, কাজ শুরু করেছেন, এবং আমাদেরকে যারা ট্রাস্ট করেছেন, সম্পূর্ণভাবে আমার দায়িত্ব দিয়েছেন, আল্লাহর রহমতে আমরা কাজটা কমপ্লিট করতে পারছি। আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। ডেনমার্কের আমাদের সেপ্টেম্বর সেশনে ভিসাগুলো হয়েছে, অক্টোবর সেশনে, এবং ফেব্রুয়ারি সেশনের জন্য আমাদের প্রিপারেশন চলছে। তো যাদের সবগুলো ক্রাইটেরিয়া আপনাদের হচ্ছে, আপনারা চাইলে ক্রাইটেরিয়াগুলো চেক করে নিতে পারেন ফোন করে। যাদের ম্যাচ করতেছে আপনাদেরকে বলবো যে আপনারা কাইন্ডলি ফোন করে, কল করে কথা বলে কাউন্সিলিং নিতে পারেন, ফ্রি কাউন্সিলেশন কমপ্লিটলি। বাট যাদের ম্যাচিং করতেছে না, অনেকে নক করে বলেন যে ভাই আমি পড়াশোনা করার জন্য দেশের বাইরে যেতে চাই, বাট আমার সব রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না। কারো আইএলটিএস হচ্ছে না, কারো বাজেটে হচ্ছে না, কারোর আপনার হচ্ছে যে ব্যাংক সলভেন্সি হচ্ছে না, কিংবা বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, পারিবারিক প্রবলেম থাকতে পারে। তো আপনাদের জন্য একটা শর্টকাট যদি কিছু বলি, যে কিছু কুইকলি হোয়াট ইউ ক্যান ডু ইজ লাইক, আপনারা চাইলে মালয়েশিয়াকে চুজ করতে পারেন। নট ফর লাইক, আই এম নট সেইং দ্যাট আপনারা মালয়েশিয়াতে সারা জীবন থাকবেন, বাট আপনারা চাইলে মালয়েশিয়াকে একটা প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করতে পারেন, এবং সেখান থেকে আপনারা চাইলে আপনাদেরকে ফিউচারে আপনারা অন্য কান্ট্রিতে মুভ করতে পারবেন। আমি আজকে 10টি কারণ শেয়ার করবো যে কেন যাদের বিভিন্ন প্রবলেমের কারণে হোক আপনাদের লাইক হচ্ছে না, সো ইউ ক্যান চুজ মালয়েশিয়া। নাম্বার 1 রিজন যদি বলি, সেটা হচ্ছে কুইক ভিসা সাকসেস। আমরা যে ডাটা রেকর্ডস বলেন, বা আমাদের যারা পার্টনার্স যারা কাজ করতেছে, আমাদের যে সার্ভে থেকে যদি বলি, জরিপ থেকে বলি, 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা ভিসাটা করে দিতে পারবো। তো সেটা কুইক ভিসা সাকসেস, ম্যাক্সিমাম সময় 1 থেকে 1.5 মাস। আবার বলছি 1 থেকে 1.5 মাসের মধ্যে ভিসা করতে পারবেন। নাম্বার 2 হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি। আপনার যে ভিসাটা আপনি করে মালয়েশিয়া পড়তে আসবেন, পড়াশোনা শুধু করতে আসা তা না, আপনার পড়াশোনা করার পর আপনার সার্টিফিকেটটা যে ভার্সিটি থেকে করতেছেন, আমরা কিছু টপ ক্লাস ইউনিভার্সিটি নিয়ে কাজ করতেছি। আপনার পড়াশোনা করার পর যেন আপনার যে পড়াশোনা করলেন তার জন্য একটা আন্তর্জাতিক স্বীকৃতি থাকে, সেটা আমাদের হচ্ছে একটা লাইক লক্ষ্য বলতে পারেন, বা অবজেক্ট বলতে পারেন। সো আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশে যারা পড়াশোনা করতে চাচ্ছেন বা পড়াশোনা করতেছেন, যে খরচে আপনারা নর্থ সাউথ বা ইস্ট ওয়েস্ট কিংবা ব্র্যাক বা এআইইউবিতে পড়তেছেন, সেম সোর্স অফ খরচে প্রাইভেট ইউনিভার্সিটি পড়তেছেন, এই ধরনের সেম ফেসিলিটিস দিয়ে আপনি চাইলে সেম লাইক, আপনার যদি বলি টিউশন ফিস ভেরি ভেরি অ্যাফোর্ডেবল। সো অ্যাফোর্ডেবিলিটির দিক থেকে টিউশন ফি খুব, মানে আপনার অত বেশি না। চাইলে আপনারা আমাদেরকে ফোন করে, কল করে সবকিছু জানতে পারেন, আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। নাম্বার 4 যদি বলি, যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা নাই। যেমন আমি কেন ইউকেতে পড়াশোনা করতে গিয়েছিলাম, বিকজ আমি চিন্তা করেছিলাম যে আমি তো হচ্ছে ইউরোপিয়ান কোনো ল্যাঙ্গুয়েজ পারি না, সো আমি হোয়াট ক্যান আই ডু, আমি কিভাবে সার্ভাইভ করবো, বা আমি জব কিভাবে করব, আমাকে অনেক বেশি অর্জন করতে হবে, বিকজ আমি ল্যাঙ্গুয়েজ পারি না। সেই বিষয়টা যদি কথা বলি, যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের দিক থেকে মালয়েশিয়াতে সেটা নাই, বিকজ এভরিওয়ান ক্যান স্পিক ইংলিশ, দে অলসো স্পিক মালয়, তারা মালয় ল্যাঙ্গুয়েজে কথা বলে। বাট আপনি যদি ইংলিশে কথা বলেন, আপনি সেই পরিবেশটা পাবেন, যে পরিবেশটা আপনি হচ্ছে ইউরোপের কোনো কান্ট্রিতে গেলে হয়তো পাবেন না। আপনার ভার্সিটিতে ভার্সিটিতে কমপ্লিটলি আপনার ক্লাসটা আপনার সম্পূর্ণভাবে ইংলিশে হচ্ছে, কিন্তু ভার্সিটির বাইরে, ভার্সিটি থেকে যখন বেরোয় আসতেছেন, আপনার যে বাইরের পরিবেশটা, আপনি যদি ল্যাঙ্গুয়েজ না পারেন, আপনার ইউরোপ কান্ট্রিতে গেলে কিন্তু অনেক সমস্যা ফেস করতে হয়। এই ক্ষেত্রে আমি বলবো, আই উড হাইলি রিকমেন্ড মালয়েশিয়া ফর দ্যাট, বিকজ এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা নাই। ওকে, এভরিওয়ান স্পিক ইংলিশ, সো আপনি যদি কথা ইংলিশে বলেন, আপনার রেসপন্স ইংলিশে পাবেন। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে আপনার আইএলটিএস ছাড়াই, আপনার এমওআই দিয়ে, জাস্ট এমওআই দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন, আপনার আইএলটিএস লাগছে না। সো এবং যদি কেউ হচ্ছে যে আপনাদের আইএলটিএস থাকে, আপনারা চাইলে ভালো ভালো ইউনিভার্সিটি, টপ ক্লাস ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নিতে পারবেন। সেখান থেকে
ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে আমি আরেকটি পয়েন্ট বলতেছি, অ্যাড করতেছি। ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে যেমন আমাদের কাছে কিছু ইউনিভার্সিটি রয়েছে, লাইক যদি বলি টেইলর, অর বলেন যদি বলি যে ইন্টি ইউনিভার্সিটি। তো এখানে আপনি চাইলে 2 বছর মালয়েশিয়াতে পড়াশোনা করে খরচটা সেভ করে লাস্ট ইয়ারটা আপনি ইউএসএ করতে পারবেন, অথবা লাস্ট ইয়ারটা আপনি ইউকে করতে পারবেন, অথবা অস্ট্রেলিয়াতে শিফট করে করতে পারছেন। তো এই বিষয়টার দিক এই দিক থেকে আমি বলবো যে আপনারা চাইলে মালয়েশিয়াকে চুজ করতে পারেন, বিকজ মালয়েশিয়া আসার পরে আপনাদের যে বিষয়গুলো আপনারা দেখবেন বা খেয়াল করবেন যে আপনি সেম আপনার হচ্ছে পরিবেশটা যদি বলি ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে কোনো অংশে কম না, কোনো অংশে ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে কম না, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে আরো ভালো পরিবেশ পাবেন। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে আপনার স্কলারশিপসের কথা যদি বলি, যে যাদের ভালো রেজাল্ট আছে, ভালো সিজিপি আছে, ভালো গ্রেড আছে, আপনারা চাইলে 25% থেকে ম্যাক্সিমাম 50% পর্যন্ত আপনারা চাইলে স্কলারশিপ বা বৃত্তি পেতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পড়াশোনা শেষ করার পরে যদি কেউ চান ব্যবসা করে বা ব্যবসা ভিসা নিয়ে, অথবা জব অপরচুনিটি যদি বলি জব পাওয়ার পর আপনারা চাইলে মালয়েশিয়াতে সেটেল হওয়ার জন্য যে বিষয়টা আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার পড়াশোনা কমপ্লিট করার পর আপনাকে একটা জব পেতে হবে, সেটা আপনি পাবেন। আপনি যদি ভালো একটা রেজাল্ট করে কমপ্লিট করেন সেই জবটা করতে পারবেন, এবং জব করার পর আপনি চাইলে মালয়েশিয়াতে সেটেল হতে পারবেন, অথবা বিজনেস ভিসা কনভার্ট করে আপনি আপনার চাইলে জীবনযাপন করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে যে সর্বশেষ যে পয়েন্টটা আবার বলবো সেটা হচ্ছে যে অনেকেই বাংলাদেশ থেকে ইউরোপের ভিসা পাচ্ছেন না বা ইউরোপ ভিসা করতে পারতেছেন না। তো আপনাদেরকে বলি আপনারা চাইলে মালয়েশিয়া কনসিডার করতে পারেন, এবং মালয়েশিয়া আসার পরে আপনারা সময় সুযোগ নিয়ে সময় বুঝে আপনাদেরকে হচ্ছে যে যতদিন পর্যন্ত আমরা আছি ইনশাল্লাহ আপনাদেরকে ফ্রম মালয়েশিয়া থেকে সরাসরি ইউরোপে যাওয়ার জন্য যে বিষয়গুলো সহযোগিতা করা লাগে, কিংবা আপনাদের ফিউচারে যে ধরনের হেল্প লাগে প্রয়োজন হয়, সেটা হতে পারে ওয়ার্ক পারমিট ভিসা, হতে পারে আপনার স্টুডেন্ট ভিসা, হতে পারে ভিজিট ভিসা, সেই সহযোগিতাগুলো আমরা আপনাদেরকে করবো। সো দ্যাটস ইট ফর টুডে। সি ইউ সুন। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।